নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে দিদি রঞ্জনাদি দিয়েছেন, একমাত্র ভয় পাও তোমার ভয়কে। আর উপলব্ধি করার একটা বিষয়, অবশ্যই দিদি যখন দিয়েছে উপলব্ধি করেই দিয়েছে। অ্যাকচুয়ালি আমি যেইটুকু বুঝতে পেরেছি, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল ফিয়ারগুলো আছে না, আমরা কিন্তু অ্যাকচুয়াল, এটা যদি সাইকোলজি নিয়েও বলা যায়, আমরা অ্যাকচুয়াল আমাদের বিহেভিয়ার, আমাদের যেটা টুয়ার্ডস অন্যদের প্রতি আমরা করি, সেটা কিন্তু আমাদের কিছু না কিছু ভয় আমাদের মধ্যে কিন্তু অন্তর্নিহিত থাকে, একদম সাবকনসিয়াস মাইন্ডে থাকে, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা আগে রেকগনাইজ করব, তারপর তো রেকটিফাই করব, তো রেকগনাইজেশনই হয় না, সারাটা জীবন কেটে যায়। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই বিষয়গুলো নিয়ে আমি একটু দেখি আর কি। সেটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন আমার ভীষণ করানোর ইচ্ছা। আপাতত সেইরকম আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না বলে করতে পারছি না, বিশেষত মুম্বাইতে ভীষণ ভালো বেস আর কি এটা। তো আমাদের ইভেন আমাদের উন্নতি বা আমাদের প্রোগ্রেসও কিন্তু আটকে থাকে কিন্তু এই অন্তর্নিহিত একটা ভয়ের মধ্যে। আমাদের প্রত্যেকের কিছু না কিছু উন্স বা ভয় আছে। কারোর হয়তো অনেক ছোটোবেলায় এমন কিছু ঘটেছিল যেই মানে যাকে চাইল্ডহুড ট্রমা বলা হয়। তো সেই ট্রমাটা নিয়ে হয়তো তার মানে সচেতন মনে সেটা নেইও, কিন্তু সেই ট্রমাটা সে ক্যারি করে। ইভেন আমাদের পাস্ট লাইফগুলো আমাদের সাথে এমন কিছু হয়তো ঘটেছিল যেই ট্রমাটা আমরা বার্থ আফটার বার্থ কিন্তু ক্যারি করে আসছি। সেটা রেকগনাইজ করা, মানে যদি নিজেরা করতে পারি তো ভীষণই ভালো। আর তবে সেটা আমরা রেকটিফাই করতে পারবো, আর না হলে কিন্তু মানে এটা আমি টেকনিক্যালি বলছি, হয়তো কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়া যেতেই পারে। আমি আমার ওই আরেকবার বললাম ভীষণ ইচ্ছা পাস্ট লাইফ রিগ্রেশন করানোর। তো এইরকম অনেক ঘটনা আছে। আমরা যেমন আমার যেমন উঁচু থেকে নিচের দিকে তাকালে একটা ভার্টিগো প্রবলেম হয়, একটু মাথা ঘোরে। হতে পারে হয়তো এর পেছনে কোনো কারণ আছে। তো এরকম একটা অনেক ঘটনা আছে। একটা ছোট্ট ঘটনা বলি, এক ভদ্রমহিলা এরকম পিএলআর করাতে গেছিলো। বারবার তার আর কি ভয় থাকতো রোড অ্যাক্সিডেন্টে, যখনই রাস্তা পার হতো অদ্ভুতভাবে একটা ভয়, মানে সারাটা জীবন ওই ভয়টা নিয়ে চলেছে সে। তো যখন পিএলআর করিয়েছে তখন দেখা গেল যে 1200 শতাব্দীতে, মানে কতগুলো বছর আগে, মানে তিনি একটা এরকম পথ দুর্ঘটনায়, তখন তো আর গাড়ি ছিল না, হয়তো অন্য কোনোভাবে রথ চলতো বা কিছু না কিছু হতো আর কি, তো ওইভাবে ওনার প্রাণটা যায়। তো অতগুলো লাইফ বার্থ আফটার বার্থ কিন্তু উনি সেই ভয়টাকে ক্যারি করে নিয়ে এসছে। তো এরকম অনেক ঘটনা, এটা তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। তো আমি যেহেতু জন্মান্তরবাদে বিশ্বাস করি, বারবার বলি, তো সুতরাং এইগুলো এখন অনেক সহজ হয়ে গেছে নিজের ভয়কে রেকগনাইজ করা। নিজে করতে না পারলেও একটা জিনিসে ভয় আছে, ইভেন তার থেকে অনেক কিছু উঠে আসে যেইগুলো দিয়ে আমি আমার এই লাইফটাকে কিন্তু আমি পরিপূর্ণ বা ফুলফিল করতে পারি। তো এটা টেকনিক্যাল কথাবার্তা, আমাকে তার জন্য সাইকোলজিস্টের কাছে যেতে হবে, বা সাইক্রিয়াটিস্টের কাছে যেতে হবে, বা পিএলআর যারা করান সেই বিশেষজ্ঞদের কাছে যেতে হবে, তারপরের ব্যাপার। কিন্তু আমি যদি রেকগনাইজ করতে পারি তাহলেও কিন্তু আমি নিজের ভয়কে নিজে সরাতে পারি। যেমন আমার আগে মনে হতো খালি বারবারই যে আমি যখন কথা বলি হয়তো 5টা লোক অ্যাটেনশান দেয় না, আমার কেন জানি না মনে হতো। মানে অনেকের মধ্যে যখন আমি বসে হয়তো কিছু কথা একটা বললাম, সেই আলোচনারই সম্পর্কিত, আমি খুব কম উল্টোপাল্টা বিষয়ে কথা বলি আর কি, মানে একটু সচেতনভাবেই কথা বলি সবসময়। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হয়তো সেই বিষয়ের প্রেক্ষিতেই আমি কিছু বললাম, কিন্তু আমার মনে হতো যেন আমার কথাটা একটি গুরুত্ব পেল না। হ্যাঁ, আমার মনে হতো কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যদের হয়তো সেটা মনে হতো না। তো এই ব্যাপারটা আমার মধ্যে ছিল। তো আস্তে আস্তে না মনে হতো, এমন নয় যে স্কুল কলেজে আনসার করতাম না, তা কিন্তু নয়। তারপরে পরবর্তী জীবনে যখন দেখলাম যে তখন যথেষ্ট আমাকে টিচাররা ভালোবাসতো, কিন্তু অনেক মানে আরেকটু পরে আমি সংসার জীবনের কথা বলছি, আমার কথা যেন মনে হতো কেউ গুরুত্ব দিচ্ছে না, বা আমার কথার কোনো ওয়েট নেই, এইরকম আর কি। তখন আমার নিজের উপর একটা ডাউট হলো আর কি। তো
এই ডাউটটা দিয়ে আমি কিন্তু নিজেকে বিচার করেছি যে সত্যি কি আমি যে কথাটা বলছি সেটা গুরুত্ব হওয়ার মতো নয়। অনেকে বলতো যেমন আমার গলার ভয়েসটা মানে ভীষণ অনেকের কাছে আর কি খুব মানে ভীষণ সরু নোটে মানে আমার গলার ভয়েসটা আর কি খুব কী বলবো সূক্ষ্ম নোটের আর কি। তো আমার মা মাঝে মাঝে রেগে গিয়ে বলতো আর কি আমার গলার ভয়েসটা ভীষণ ক্যার ক্যার করে আর কি। তো এরম একটা ব্যাপার ছিল। তো অনেক কিছু বিচার করে আমি যখন পরবর্তী সময় নিজেকে আমি অনেকবার বলেছি, আমি কিন্তু নিজেকে অনেকবার ভেঙেছি আবার গড়েছি আর কি। তো যখন আমি দেখলাম যে ঠিক কোন যে জায়গায় আমার গুরুত্ব আছে আমি সেই জায়গাতেই কথা বলবো, যেখানে আমার গুরুত্ব নেই সেখানে আমি কথা বলবো না। তো এটা করতে করতে আমার মনে ওই ফিয়ারটা এসে গেছিলো হয়তো আমার মানে গলার ভয়েসটা কি খারাপ ক্যার ক্যার করে তার জন্য লোকে শোনে না, নাকি না আমি ঠিক করে কথা বলি না আর কি। এটা পরবর্তী সময়, কিন্তু বারবার বলছি স্কুল কলেজে নয়। স্কুল কলেজে আমি যথেষ্ট প্রাধান্য পেতাম, আমাকে ভালোবাসতো টিচাররা কলেজ লাইফে। হ্যাঁ, ইভেন আমাকে মানে বাই নেম সবাই চিনতো আর কি। তো এটা পরবর্তী সময় আর কি কয়েক বছর আর কি এরকম ঘটনা ঘটেছিল। তারপরে আমি যখন ঠিক করলাম যে আমি বুঝে গেলাম ব্যাপারটা কি, তখন সেরকম গ্যাদারিংয়েই বক্তৃতা রাখতাম, যে গ্যাদারিংয়ে বক্তৃতা রাখা আমার পক্ষে আর কি সম্মানজনক। তো এটা বুঝে গেছিলাম। তো যাই হোক, তো এরকম অনেক ফিয়ার থাকে। আমি যে বললাম আমার একটা ও মানে ওপর থেকে নিচের দিকে তাকালে একটা আমার ভার্টিগোর মতন প্রবলেম হয় বা হতো। অনেক কিছু ছোটোখাটো ফিয়ার আছে, যেমন খুব লম্বা চওড়া মানুষ যদি দেখি না, আসলে আমার চেহারাটা খুবই ছোটোখাটো, মানে এরকম আমাকে হয়তো এমন অনেক মানুষ ছিল যারা বেশ স্নেহ করতো আমাকে। তো আমি কিন্তু না, আমি কেন জানি না ভয় লাগতো আমার আর কি। ওরকম লম্বা চওড়া একজন মানুষ দেখলেই না, আমার সামনে এসে কথা বললি একটা অদ্ভুত লাগতো, কি এখনও লাগে আর কি। হ্যাঁ, মানে এরম ব্যাপার আর কি। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হাইট হলো ঠিক আছে, তার সাথে যদি তার চেহারাটাও সেরকম হয়, যেমন আমার ছেলেরই মানে হাইট আর কি স্ট্যান্ডার্ড হাইট আর কি, মানে আমাদের দুজনের থেকে অনেকটা লম্বা, কিন্তু রোগা পাতলা আর কি, কিন্তু তেমন একটা চেহারার মানুষ। এবার আমার থেকে ছোট হলো বাচ্চা মানুষ আলাদা কথা, কিন্তু নতুন আর কি কারোর সাথে আলাপ হচ্ছে কোনো একটা প্রফেশনাল ফিল্ডে বা কোথাও, আমার যেন কিরকম একটা ভয় ভয় লাগতো আর কি। তো কিছুই না, ওই তাদের দিক থেকে তারা যথেষ্ট স্নেহ করতো, কিন্তু আমি কিরম যেন হিচকিচাই আর কি। তো এরকম অনেক ফিয়ার আছে যেগুলোকে আমি রেকগনাইজ করেছি। আবার এমনও হয়েছে যে ওই ভয়গুলো মাঝে মাঝে আর কি চেপে বসেছে আর কি। তো ভয়ের ক্ষেত্রে আর যদিও বলে রাখি একটা স্টেটমেন্ট আর কি, আমি এমনিতে ভীষণ সাহসী একজন মানুষ, কিন্তু তাহলেও তো মানে কিছু ভয় তো আমার জীবনে আছে। তো এইগুলো আমার ক্ষেত্রে ভয়ের কারণ হয়ে দাঁড়াতো। যেমন আমি অ্যানিমেলে, এটা আমি আগেও বলেছি, আমি অ্যানিমেলে ভয় পাই আর কি। অ্যানিমেল মানে শান্ত জীবজন্তুতে না। যেমন আমি যেমন নবদ্বীপে গেলাম, আমি ভিডিওটা শেয়ারও করেছিলাম, গরুকে মানে কি সুন্দর ওরা হাত চেটে চেটে খাচ্ছিল। এখন বয়স বাচ্চা আস্তে আস্তে সাহস গেইন করছি, কিন্তু হট করে যদি এরকম চার পেয়ের কোনো জন্তু, আমি ইঁদুরকে আমি প্রচণ্ড 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 ভয় পাই আর কি। হ্যাঁ, কুকুর বিড়ালও আমার কাছে একটা, কিন্তু মানে হট করে যদি চলে আসে আস্তে আস্তে ওর কাছে, যেমন এরকম হয়েছে আমি এক বাড়িতে টিউশন যেতাম, তো ওদের ডগিটা আমাকে, ওটা হাউন্ড গ্রুপের একটা ডগি, তো ও আমাকে খুব ভালোবাসতো আর কি। ডগিটা আস্তে আস্তে বন্ধুত্ব হয়েছে, কিন্তু হট করে যদি পৌঁছাই কারোর বাড়িতে, আমি যদি একটা ডগি দেখি আমার একটু ভয় হয়। তো এরকম আবার একটা বড় চেহারা আর কি ল্যাব্রাডর ডগির সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তো এগুলো হয়, কিন্তু হট করে দেখলাম আমার মনের মধ্যে একটা ফেয়ার আছে, যেটা আমি নিজেই রেকগনাইজ করেছি। ওই ছোটোবেলায় একবার কিছু ডগি আমাকে ঘিরে ধরেছিল, গল্পটা আমি আগেও বলেছি, অনেক ছোট, তারপর থেকে আমার জ্বর এসে গেছিলো আর কি। ওইটাই আমার মধ্যে ওই ফিয়ারটা রয়ে গেছে। কিন্তু এমন নয় যে আমি অ্যানিমেল ভালোবাসি না, ওই ফিয়ারের চোটে মানে এমন করি না, মানে অদ্ভুত একটা বিহেভিয়ার করি, আমি এটা বুঝতে পারি আমি তো ভুল করছি, কিন্তু ওটা আমি করে ফেলি আর কি।
তো এই ধরনের অনেক ভয় আছে। তো নিজের ভয়কে নিজে বুঝতে পারো, নিজে রিকগনাইজ করো আর তাকে জয় করো। তো এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। আমি এটুকুই বুঝেছি আজকের টপিকটা থেকে। প্রত্যেকেরটা শুনবো। যদি আমার ভিডিও দেখাতে এখন একটু প্রবলেম হচ্ছে, আমি হয়তো সেদিনেরটা সেদিন দেখতে পাচ্ছি না, অন্যদের ভিডিও পরের দিন বা তারও পরের দিন দেখছি। তো এইটুকু আমাদের মধ্যে এতটাই হৃদয়ের বন্ধন আছে, এইগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিই না। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।